নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এলাম কাঁচা কলার কোপ্তা রেসিপি। তোমরা কি এইভাবে কখনো বানিয়ে খেয়েছো? না বানিয়ে থাকলে আমার রেসিপিটা দেখো, ভালো লাগবে আশা করি। তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দারুণ স্বাদের এই কাঁচা কলার কোপ্তার রেসিপি। কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। আমি এখানে দেখো দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর 4টি কাঁচা কলা। এই আলুগুলোর খোসাগুলো আমি একটু তুলে নিচ্ছি। দেখো সেদ্ধ করে আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কোনো জল জল ভাব না থাকে। সেদ্ধ হওয়ার আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, সাথে সাথে আমি নামিয়ে নিয়েছি, তাই কোনো জলীয় ভাব নেই। এই যে কলা কয়টার খোসা আমি তুলে দিয়েছিলাম। এই যে দেখো, এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে মেখে নিতে হবে, যেহেতু সেদ্ধ করা। আর গরমটা কিন্তু মাখতে যাবেন না, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। এবার দেখো, এই একটা থালার ভিতরে নিয়ে নিলাম, নিয়ে আলু দিয়ে আর এই কাঁচা কলাগুলো আমি এই যে ভালো করে মেখে নিচ্ছি। এই কাঁচকলা কিন্তু সবাই আবার খেতে চায় না, নাম শুনলে যেন নাক ভ্যাকসায়। তাই এইভাবে যদি রান্না করা হয় দারুণ লাগে কিন্তু খেতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে দেখা শুরুতে একটু লাইক দিয়ে দেখা শুরু করো। এবার দেখো এতে আমি কি কি মশলা মিশাই। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যাবে চাইলে। আর লঙ্কাটা দিতে হবে নিজেদের স্বাদ অনুযায়ী, যেমন খায়। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু একটু কম দিতে হবে লঙ্কা। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো একটু বাইন্ডিংয়ের জন্য এখানে বেসন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো কিংবা আটা ময়দা ব্যবহার করা যাবে। আমি এখানে 3 চামচ বেসন দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ দিয়ে আমি একটা ভালো করে চটকে মেখে নেব। এই যে দেখো, আমার এগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমি কোপ্তার এই যে গোল গোল করে সাইজ করে আমি এরকম করে গড়ে নেব সবগুলো। প্রথম আগে আমি এইভাবে একটু গোল গোল করে গড়ে নেব। এই যে দেখো, আর একটা গড়া হয়ে গেল। এইভাবে আমি সবগুলো এই হাতে আগে গড়ে এই পাশে রেখে দেব সবগুলো। আর এই যে দেখো, এগুলো কিন্তু সব এইভাবে গড়ে নিয়ে তারপরে কিন্তু হাতের ভিতরে একটু তেল লাগিয়ে এর উপর দিয়ে একটু হাতটা ঘোরালে কিন্তু সমান হয়ে যাবে। আগে এগুলো এইভাবে সব করে নিচ্ছি। এবার ভাজার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে দেখো সব কটা গড়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে এগুলোর উপরে একটু হাতটা এইভাবে একটু ঘোরালে কিন্তু একটু তেলা হয়ে যাচ্ছে। এটাই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে তেলটা গরম হয়ে গেলে এবার চপগুলো একে একে দিয়ে দেব। এই যে দেখো, আমি একে একে এই তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার তেল এক পাশ হয়ে গেলে তখন এবার আস্তে করে ফিরিয়ে দেব। দেখো এক পাশ কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে। একেবারে লো হবে না, একেবারে হাইও হবে না, মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে দিতে হবে। এক পাশ হয়ে গেলে এই যে ফিরিয়ে নিলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে, দেখে না একেবারে মন ভরে যাচ্ছে। এবার এই দুই পাশ বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, একেবারে অপূর্ব। ফুলে কিন্তু কত মোটা হয়েছে দেখো, এত দেখতে সুন্দর লাগছে না। এবার এগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একেবারে কি বলবো, একেবারে অপূর্ব হয়েছে। এই যে দেখো, যে বড় বড় যে কালোজাম মিষ্টির মতো দেখতে হয়েছে, কি অপূর্ব। বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি।
একে একে আমি দিয়ে দিলাম 8টা করে দিয়ে দিয়েছি। আমার 4টে কলাতে আমার 16টা হয়েছে, আর 2টো আলু দিয়ে 16টা পিস হয়েছে মোট। আমি উল্টে পাল্টে এই যে ভেজে নিলাম। দেখেই তো মন ভরে যাচ্ছে। এগুলো কিন্তু শুধু শুধু খাওয়া যাবে, খেতে না দারুণ হয়েছিল। আমি কিন্তু একটা খেয়েছি, এই যে তুলে নিয়েছি। এবার এই যে কারি রান্না করার জন্য ঝোল রান্না করব, ওটা ওই তেলের ভিতরে আমি একটু শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু মশলা বেটে রেখেছিলাম আদা জিরে, সে আদা জিরেটা এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার আমি এর ভিতরে দিয়ে দেব এই যে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে মেয়েরা আলু খেতে ভালোবাসে, আমরাও কিন্তু আলু খেতে ভালোবাসি। আর এই যে আমার ফ্রিজে রাখা ছিল টমেটো আর গাজর, সেই টমেটোটা একটা টমেটো বের করে আমি এর ভিতরে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষে নেব। এর ভিতরে দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা। রান্না করব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, এজন্য কাঁচা লঙ্কা একটু কম দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কি বলুন তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে আগে কখনো এই কাঁচকলার কোপ্তা কারি রান্না করে খাইনি। সত্যি কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। একবার হলেও তোমরা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারো। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কি একটু কালারটা সুন্দর আসবে। তা এই যে দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এই যে দেখো নেড়ে চেড়ে, যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা রয়েছে, বেশি জাল লাগবে না, তাই পরিমাণ মতো ঝোলটা দিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে। এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখো, আর সব তো ফুলে উঠেছে। এবার এটা কিন্তু বেশি সময় জাল দেওয়া যাবে না, বেশি সময় জাল করলে কোপ্তাগুলো কিন্তু গুলে যেতে পারে, তাই একটু সময় ঢেকে রাখবো। এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটছে আর সবগুলো কোপ্তাগুলো কিন্তু নরমও হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু এর ভিতরে আমি এবার মশলা দেব, একটু গরম মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, রাখা আছে আমার ফ্রিজে। সেই মশলাটা একটু উপর থেকে এই যে ছড়িয়ে দিলাম। এরপরে একটু ঘি দিলে একটু সেন্ট হবে, তার জন্য একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।